প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিতর থেকে যারা নবম দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেই তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.4 এর 9, 10, 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলে এই প্রশ্ন চারটি সম্পর্কিত একটি সামগ্রিক ধারণা তোমরা অর্জন করতে পারবে এবং এর অনুরূপ প্রশ্নের সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে একটি ধারণা তোমরা অর্জন করবে। চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 9 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে এ কিউ -7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউ। এখন এইটিকে আমরা সমাধান করব। তার আগে এটি প্রথমেই যা থাকবে আমি এখানে লিখে নিচ্ছি এটি। এখন এটা এই যে প্রথমেই সমাধান লিখলাম, মনে করি এফ এ সমান এই যে রাশিটা রয়েছে এখানে দেখো এ এবং বি দ্বারা তৈরি করা, তাই না? চলক হিসেবে এ এবং বি কে ব্যবহার করা হয়েছে, এজন্য আমরা ধরবো যে এফ এ সমান এত, ঠিক আছে? এফ এ সমান এত পেলাম। এবার দেখবো আমরা এই যেহেতু এ বি বা এক্স ওয়াই এ ধরনের এইরকম যদি ডাবল চলক থাকে কোনো একটা রাশির ভিতরে, তাহলে আমরা দেখব যে এ জায়গাটিতে কত বসালে আমাদের এর মানটি শূন্য হয় বা শূন্য হয় কিনা, অর্থাৎ আমরা বসাবো, কিন্তু তার আগে এ জায়গা থেকে বি বসালে হয় কিনা আমরা দেখবো। অর্থাৎ যদি চলক যদি এখানে এক্স এবং ওয়াই দ্বারা তৈরি হতো তাহলে আমরা এফ এক্স ধরতাম এবং দেখতাম যে এক্সের জায়গাটিতে ওয়াই বসালে আমাদের শূন্য হয় কিনা বা মাইনাস ওয়াই বসালে শূন্য হয় কিনা, এইটুকু কাজ আগে করে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু মানে সহজ হয়, কারণ বেশিরভাগ এক্স ওয়াই বা এ বি সংবলিত রাশিগুলোতে এই আকারে দেওয়া থাকে। তাহলে মনে করি এ সমান এত আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে তাহলে এ বি সমান এটা আমরা লিখলাম, ঠিক আছে? তাহলে এ বি সমান না আমরা এর জায়গাটিতে কি লিখলাম, বি লিখলাম। তাহলে ইকুয়াল এই যে এ জায়গায় বি, তাহলে এরপরে কিউ ছিল, বির পরে কিউ হবে -7a² বি, তাহলে b² বি প্লাস 7 এর জায়গায় বি লিখলে 7b ডট বি, বি বি থাকবে এখানে মাইনাসে বি কিউ তো ছিল, বি কিউ থাকবে। বি কিউ থাকলে বি কিউ 7b² বি গুণ করলে বি কিউ হয় আর 7 বি কিউ হয় -7 বি কিউ, বি আর b² গুণ করলে 7 বি কিউ, আর এখানে রয়েছে কত মাইনাস এই যে বি কিউটা, এই মাইনাস বি কিউটা এখানে লিখে দেওয়া হলো। তাহলে এখন দেখো এই যে বি কিউ এটা কিন্তু আমাদের প্লাস ছিল, এটা ছিল কি সরি এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, প্লাসে মাইনাসে বাদ হয়ে গেল, -7টা বি কিউ প্লাস 7টা বি কিউ, এটার সাথে এটা হিসাব করলে বাদ হয়ে যায়, তাহলে কি শূন্য হয়ে গেল। তাহলে আমরা কি বসেছি, আমরা এখানে বসিয়েছি যে এ জায়গাটি থেকে আমরা বি বসিয়েছি, তাহলে বিকে যদি আমি পক্ষান্তর করে নিই তাহলে এ মাইনাস বি হয়, ঠিক আছে? এ মাইনাস বি, তাহলে এই যে এ মাইনাস বি এটাই কিন্তু আমাদের যে এফ এ সমান আমি যে রাশিটা ধরেছি সেই রাশিটি একটি উৎপাদক, ঠিক আছে? তাহলে এই এ মাইনাস বিটা এফ এ ইকুয়াল এত, এই যে রাশিটির একটি উৎপাদক। এখন আমরা এই যে লাইনটা আছে এই লাইনটি থেকে আমরা মনে করবো আমি বোঝানোর জন্য এটিকে একটু পৃথকভাবে আর একটু লিখে নিলাম, এ কিউ -7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউ, এটা আমাদের রয়েছে। এখন আমরা কি করব যে এই জায়গাটিতে একটি লাইন রাখবো, এখানে আমরা কি উৎপাদক হিসেবে ধরে নিয়েছি আমরা এ মাইনাস বি, এই যে এ মাইনাস বিটা এ মাইনাস বি আমি এখানে লিখে দিলাম এ মাইনাস বি। দেখবো যে এই এর সঙ্গে কত গুণ করলে আমার এ কিউ হয়, আমি এখানে দেখতে পাচ্ছি যদি একটা a² গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে, এ কিউ হবে -a² বি মাইনাস কি হবে a² বি হয়, ঠিক আছে? a² বির সাথে এই এর সাথে যেটা প্রয়োজন গুণ করা সেটা তো গুণ করবোই, আর যেটা আমি গুণ করছি এর সাথে সেটা কিন্তু আমার বির সাথে গুণ করতে হবে, এই বিষয়টি খেয়াল রাখবে তোমরা। তাহলে এটা আমরা গুণ করা শেষ হলো। এখন দেখো a² বি আমার এখানে কয়টা রয়েছে, a² বি আমার এখানে -7টা রয়েছে, আমি এখানে লিখেছি কয়টা, মাত্র একটা হয়েছে। তাহলে আমার এখনো 6টা বাকি আছে, এই লাইনটা থেকে তো আমি এই লাইনটা তৈরি করবো, কিন্তু এখনো 6টা বাকি আছে। সেই 6টার জন্য আমরা এখানে এই যে এ মাইনাস বি দিলাম, দেওয়ার পরে -7a² বি, এখানে আমার কয়টা, তাহলে 6টা বাকি, এই জন্য আমি লিখবো কি যে 6, কিন্তু 6টা কি বাকি a² বি, এখানে রয়েছে এ, তাহলে আমার একটা এ দিতে হবে সাথে একটা বি দিতে হবে, কিন্তু কি প্রয়োজন মাইনাস প্রয়োজন, এই জন্য আগে কি দেবো মাইনাস দেবো, ঠিক আছে? তাহলে -6 এ আর এ গুণ করলে এই যে a² আর বিটা এই বি, এই মাইনাসে মাইনাসে কি হবে এই প্লাস এই 6ab², 6 এই এ বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 6ab², এখানে আমাদের দেখো প্লাস 6ab², আমার এখানে 7ab² রয়েছে, এই জন্য আমি কি করবো এখানে প্লাস চিহ্ন দিয়ে এই 7-এর জায়গায় আমি লিখবো কি, যেহেতু আমার 7টা লিখতে হবে, আমি লিখেছি 6টা, এই জন্য আমার একটা বাকি আছে, এই জন্য ওই একটা
এ বি স্কয়ার তৈরি করতে হবে। আমার এই যে এ মাইনাস বি, দেখবো যে এই প্রথম পদটির সাথে কত গুণ করলে আমার একটাই বি স্কয়ার তৈরি হয়। আমি যদি এখানে বি স্কয়ার এই যে এ বি স্কয়ার, তাই না, এ তো রয়েছে, বাকি কি রয়েছে বি স্কয়ার, তাহলে বি স্কয়ার, কিন্তু সেটা কি লাগবে প্লাস লাগবে, এই জন্য আর কোনো চিহ্ন, এই চিহ্নটা এর ভিতরে কাজ করবে। তাহলে এ বি স্কয়ার প্লাস হবে এই এ বি স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস বি স্কয়ার বি গুণ করলে বি কিউ। দেখো এই লাইনটাই আমার কিন্তু এই লাইনটা এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে এ মাইনাস বি রয়েছে একটা, এ মাইনাস বি রয়েছে একটা, এ মাইনাস বি রয়েছে একটা, একটা একটা একটা, আমি তিন থেকে তিনটা বের করে নিলাম, অর্থাৎ এইটা এইটা আর এইটা, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো ছিল, এই যে একটা পদ এখানে কিছুটা রয়েছে, এখানে কিছুটা রয়েছে, ওইগুলো পরপর আমি সাজিয়ে লিখে দিলাম এখানে। তাহলে এটি আমার উৎপাদক হয়ে গেল। এখানে আর কি কোনো ভাঙানো যায় না বা সূত্রে ফেলানো যায় না, এর জন্য এখানেই এই প্রশ্নটির সমাধান এখানে সমাপ্তি। চলে যাচ্ছে আমাদের 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 10 নম্বর প্রশ্নের সমাধানে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24 সমাধান করব। এখানে ধরি বা মনে করি এফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24। এখানে আমাদের যদি এক্স চলক দিয়ে তৈরি করা রাশিটি, এর জন্য আমরা ধরবো যে এফ এক্স ইকুয়াল এত ধরবো। এবার দেখবো যে এর সাথে কত গুণ করলে এফ থ্রি সমান, এখানে থ্রি এক্স জায়গাটিতে কত বসালে আমার এটা তৈরি হয়, ঠিক আছে, কত বসালে এটা কিভাবে তৈরি হবে। আমরা এই জায়গাটিতে পর্যায়ক্রমে 1 2 3 -1 -2 -3 ইত্যাদি বসাবো, ঠিক আছে। বসিয়ে দেখবো যে আসলে কত বসালে শূন্য হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যখন এখানে 3 বসিয়েছি, 3 বসালে আমার মানটি শূন্য হয়েছে। তাহলে এক্স এর জায়গায় যখন 3 বসানো হয়, এক্স এর জায়গায় 3 বসাবো, এক্স এর পাওয়ার 3, তাহলে 3 কি হবে মাইনাস এক্স এর জায়গায় 3 -24, এটা হলো। তাহলে এই দেখো এখানে 24 3 কি করলে 27 হয়, প্লাস যেহেতু তাহলে প্লাস থাকবে, আর -24 আর -3 মিলে -24 হয়, ঠিক আছে, এই 27 হয়ে যায়, এই মোট মিলে 27, অর্থাৎ এখানে আমাদের এই প্লাস 27 মাইনাস এই 27 হয়, মোট মিলে ইকুয়াল কত শূন্য হয়ে যায়। তাহলে আমরা কি বসেছি, এক্স এর জায়গাটিতে আমরা শূন্য বসেছি। তাহলে এক্স এর জায়গাটিতে আমরা এক্স এর জায়গাটি থেকে আমি 3 বসেছি, এক্স এর জায়গাতে 3 হয়, তাহলে এক্স মাইনাস 3 এই আকারে, এইটাকে যদি আমি এই আকারে প্রকাশ করি, ঠিক আছে, অথবা যদি এটাকে প্লাস অফ এই যদি আমি লিখতে চাই -3, এই যে এই আকারে, এটি কিন্তু আমাদের এফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে এটি ভাগশেষ উপপাদ্য নিম্নলিখিত এই আকারে লিখতে হয় আর কি, এক্স মাইনাস প্লাস 3, এক্স মাইনাস কত বসাতে হবে +3, এই মাইনাসটা বাইরে দিতে হবে, এখানে প্লাসটা দিতে হবে, এক্স মাইনাস +3। তাহলে এই যে এক্স মাইনাস 3 এফ এক্স এর একটি উৎপাদক, যদি এইটুকু না বুঝে দেখো, তাহলে এই আকারে মনে করো যে সহজ যুক্তি, আমি বসেছি কত এক্স ইকুয়াল 3 বসেছি, তাহলে 3টাকে যদি বাম পাশে নিয়ে আসা হয়, তাহলে কি হয় এক্স মাইনাস 3 হয়, তাহলে এক্স মাইনাস 3 কি হবে এই এফ এক্স এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। এটুকু খেয়াল রাখবে সর্বদা, আমি যেটা বসাচ্ছি সেটাকে যদি পক্ষান্তর করলে কোন চিহ্ন হয় সেটি আমরা বসাবো। তাহলে এক্স মাইনাস 3 এফ এক্স এর একটি উৎপাদক। এখন আমরা এই লাইনটা আমরা এখানে লিখে নিচ্ছি যে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24। তাহলে এখন আমরা এখানে গ্যাপ দিয়ে দিলাম, তাহলে এই যে এক্স মাইনাস 3 আমি এখানে লিখে নিলাম। দেখবো যে এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউ হয়, দেখা যাচ্ছে যে এক্স স্কয়ার গুণ করলে কত হয় এক্স কিউ হচ্ছে, মাইনাস এই 3 আর এই এক্স স্কয়ার, তাহলে কত হবে 3 এই এক্স স্কয়ার হলো। আমার কি উপরের লাইনটাতে কি কোনো 3 এক্স স্কয়ার ছিল না, কিন্তু তাহলে যদি চলে যাচ্ছে, একে আবার সরাতে হবে, সরাতে গেলে কি করতে হবে, মাইনাস সরাতে গেলে প্লাস করতে হবে। আমি যদি এখন এখানে 3 প্লাস এই যে এক্স স্কয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটা বাদ হয়ে গেল, কিন্তু আসলে কি এটা কি আর রয়েছে, আমি চাইলে দিতে পারবো না। এই যে এক্স মাইনাস 3 এর সাহায্যে এই অংশটা তৈরি করতে হবে। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এটা তৈরি হয়, আমরা দেখতে পাচ্ছি যদি একটা এই 3 আর এক্স এর গুণ করে দিই, তাহলে 3 এক্স গুণ করলে 3 এক্স স্কয়ার হলো। কিন্তু এর সাথেও আবার এটা গুণ করতে হবে, এটার সাথে যা প্রয়োজন এটার সাথেও এইটার সাথে এটাও সেটাই গুণ করে দিতে হবে। তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস হবে, আর 3 3 9 হবে, আর এক্স 9x। তাহলে এখন আমাদের এক্স ছিল কয়টা, এখানে এক্স ছিল মাত্র কয়টা, এক্স ছিল একটা, আমি লিখছি কয়টা 9টা লিখছি, আমি কিন্তু 8টা বেশি লিখে লিখছি। তাহলে 8টাকে আবার কি করতে হবে, 8টাকে আমি যদি বাদ দিতে চাই, তাহলে +8 লিখতে হবে। কত লিখতে হবে +8x, যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার 8 চলে আসে। কিন্তু +8টা আমি এবার তৈরি করব, এটা তো আমি আন্দাজে দিয়ে দিলাম যে আমার সাথে এইটা প্রয়োজন, তাই এখানে লিখে নিলাম। কিন্তু এইটা এবার এর সঙ্গে কত গুণ করলে এটা তৈরি হয় দেখবো আমি এবার। তাহলে +8 যদি গুণ করে দেয়, তাহলে +8x, প্লাস মানে হচ্ছে মাইনাস 3 কত 24 হয়ে যায়। তাহলে এই লাইনটা মূলত আমাদের এই লাইনটা হয়েছে, আর এখান থেকে আমাদের এই এক্স মাইনাস 3টা এখানে নিয়ে নিলাম, বাদ বাকি যে এইটুকু আর এইটুকু আমাদের এই সব মিলে এইটুকু হলো। তাহলে বাদ বাকিগুলো আমাদের ব্র্যাকেটের ভিতরে লিখে দেওয়া হচ্ছে। চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নের সমাধানে। 11 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে এক্স কিউ প্লাস 6 এক্স স্কয়ার প্লাস 11x প্লাস 6।
এখন এটাকে যদি আমরা সমাধান করতে চাই, যেহেতু এক্স সংবলিত রাশি, তাহলে আমরা ধরবো যে এফ এক্স ইকুয়াল ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এফ মাপ -3 আমরা দেখবো যে কত বসালে এক্স এর মান কত বসালে আমরা শূন্য পাই বা শূন্য তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এক্স এর জায়গায় যদি -3 বসে, তাহলে -3 কেউ এই 3টা এই 6 এইখানে এক্স এর জায়গায় -3 বসালাম, এর পাওয়ার ছিল 2, এই কারণে 2 দিয়ে দিলাম। 11 এক্স এর জায়গায় -3 বসে দিলাম এই 6 তাহলে এখন যদি আমরা এটাকে মানগুলো যদি আরো একটু ডিটেলসে ভাবে দেখি, তাহলে -3 কি করলে কত হয়, -27 হয়। -3 রেসে করলে এখানে স্কয়ার করলে আমরা 9 পাই, সেই 9 এর সঙ্গে আর এই 6 যদি গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু 54 হয়ে যায়। আর মাইনাস স্কয়ার করলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই যেহেতু প্লাস হয়ে গেল, তাহলে এবার এই যে মাইনাসে প্লাসে আবার মাইনাস হয়, আর 3 এগারো কত হয়, 33 হয়, আর প্লাস 6 এখানে থেকে গেল। তাহলে যদি আমরা হিসাব করি, দেখো এই 54 আর 6 এই যে এই 60 তৈরি হচ্ছে, আর এই যেটা রয়েছে এইটা আর এইটা মিলিয়ে আমাদের এইটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা মিলে এটা তৈরি হলো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে শূন্য হয়ে যাচ্ছে, 60 থেকে 60 বাদ দিলে শূন্য হয়ে যায়। তাহলে x+3 এফ এক্স এর একটি উৎপাদক। এখন আমরা এই লাইনটা লিখে নিলাম, এখানে লিখে নেওয়ার পরে অনুরূপভাবে এখানে x+3 মনে করো যে x³ + 6x² + এই 11x + 6 এই লাইনটা আমার বাদ দিয়ে রাখলাম। তাহলে আমি কত পাচ্ছি, এফ অফ এক্স, তাহলে x+3 পাচ্ছি আমি এখানে একটি উৎপাদক। তাহলে দেখবো যে এবারে এই এক্স এর সাথে কত গুণ করলে আমাদের x³ তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x² যদি গুণ করে দিই, তাহলে x আর x² গুণ করলে x³ হয়, প্লাস এই 3x², তাহলে 3x² তৈরি হলো। আমাদের এখনো 6টা x² ছিল, 3টা তৈরি হয়েছে, তাহলে এখনো বাকি কিন্তু আর 3টা রয়েছে বাকি। তাহলে প্লাস এই 3x যদি গুণ করে দেয়, 3x আর x প্লাস 3x² হলো 3x²। এবার দেখবো যে এইটা এর সাথে গুণ করতে হবে, এর সঙ্গে যা গুণ করবো এই রাশিটার সাথে তাই গুণ করতে হবে। তাহলে 9x প্লাস কত, 9x। আমার ছিল 11টা x, আমি লিখছি কয়টা, 9টা, এখনো দুটো বাকি আছে। তাহলে x + 3 এই x এর সাথে দেখবো যে কত গুণ করলে আমার এখানে 2x তৈরি হয়। তাহলে 2 গুণ করলে 2x তৈরি হয়, +2। তাহলে +2 দিলাম, এটা কিন্তু +2, ঠিক আছে, এটা +2 মূলত +2। তাহলে গুণ করলে +2x হবে, 3 দুগুণী কত, 6, অর্থাৎ প্লাসে এই প্লাস আর প্লাস পেলে এই দুটো গুণ করলে কত হচ্ছে আমাদের, +6 হচ্ছে। তাহলে এইবার আমরা এইটুকু আর এইটুকু 3টে ব্র্যাকেট থেকে আমরা এইটুকু লিখলাম, এখানে ax² + 3x + 2 এইটুকু মিলে এইটুকু হলো ax + 3a। তাহলে এখন এইটুকু আবার আমরা উৎপাদক করতে পারি, এর জন্য আমরা একে আবার ভাঙাবো, x² + 3x + 2, 2 × 2, অর্থাৎ 2 এর গুণনগুলোর ভিতরে 1 × 2, 2 × 2, 2 আর 1 মিলে 3 হয়। এর জন্য আমরা এখানে 3টা x কে আমরা 2টো x যোগে একটা x আকারে ভেঙে লিখলাম, +2 হলো x + 3, এই যে x² x + 3 হলো এই। এখন দেখো এখানে x² এই দুটো x আর এখানে রয়েছে একটা x, আমি এখান থেকে উভয় থেকে একটা x যদি এখানে বের করে নিই, তাহলে একটা x থাকলো, এই x + 2 হলো, প্লাস এর ভিতরে কোনো কিছু মিল নাই, তাহলে 1 কমন যায়, মিল না থাকলে x + 2 হয়। তাহলে x + 2 x + 2 থাকলো, x + 3 x + 1 এটা থাকলো। চলে যাচ্ছে আমাদের এই ভিডিওর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর প্রশ্নের সমাধান। এখানে যেহেতু রাশিটিতে x দ্বারা তৈরি রয়েছে, অতএব আমরা f(x) সমান রাশিটি সমান লিখে নিলাম f(x) একারাত। তাহলে f2 সমান কত হবে, x এর জায়গায় 2 বসিয়ে দেবো, x এর জায়গায় 2 বসিয়ে দেবো, x এর জায়গায় 2, x এর সব জায়গায় যেখানে x ছিল সেখানে আমরা 2 বসিয়ে দিলাম। তাহলে 2 x এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার 4, x এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3, x এর জায়গায় কিছু নাই, কোনো পাওয়ার নাই বলে এর পাওয়ার দেওয়া হয় নাই। তাহলে এই 2 এর 4 করলে আমরা যেটা পাই 16 পাই, 2 এর 4 মানে 16, 16 দুগুণী কত, 32 পাচ্ছি। 2 কি করলে 8 পাই, 3 এর কত, 24 পাচ্ছি। এর আগে মাইনাস ছিল বলে মাইনাসটা আসলো। তাহলে এই যে 3 দুগুণী কত, 6, তাহলে 6 পাচ্ছি, পরে 8 - 2 পেয়ে যাচ্ছে 32 আর 24। তাহলে এই 32 দেখো, এই 32টা তো থাকলো, এই 32টা কিন্তু এই যে চলে গেল, আর এইটা আর এইটা মিলে আমাদের এই 32টা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে 24 আর 6, 30 আর 2, 32, তাহলে 32 থেকে 32 বাদ দিলে 0 হয়ে যায়। তাহলে x - 2 f(x) এর একটি উৎপাদক। এখন এই যে 2x4 + 3x³ - 3x - 2 আমরা একইভাবে লিখে নেব, 2x4 - 3x³
-3x - 2। তাহলে এখন এখানে আমরা কি গুণ করব? আমরা দেখতে পাচ্ছি যে কত বসেছি, 2 বসেছি, x এর সমান কত বসেছি, 2 বসেছি। অতএব আমাদের এই x - 2 এই যে fx এর একটি উৎপাদক। তাহলে আমরা এখানে একটু গ্যাপ রেখে আমরা ওই x - 2টা এখানে লিখে নিলাম। x এর সাথে কত গুণ করলে 2x4 হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x3 যদি গুণ করে দিই তাহলে 2 তো 2 থেকে গেল, আর x3 আর x মিলে x⁴ হলো। এখন এইটা আবার এর সাথে গুণ করতে হবে, 2 দিয়ে 4 হয়, 4x3, তাহলে -4x3। এবার এর সাথে আবার গুণ করবো কত? আমরা -2 তো থাকবেই, আমাদের এখানে 3টা x3 ছিল, আমি লিখছি কয়টা? 4টা x3 লিখছি আমি। তাহলে কিন্তু আমার একটা বাকি বেশি লেখা হয়ে গেছে আমার এখানে, ঠিক আছে? বেশি না, আমাদের সমমানের হতে হবে। তাহলে এটাকে দেখে আমার একটা প্লাস করতে হবে, +x3 বাদ দিলে আমাদের এই আকারটা, কারণ প্রথম লাইনের সাথে সঙ্গতি রেখে আমাদের দ্বিতীয় লাইনটা তৈরি করতে হবে, আর এইটার তৈরি করার সুবিধার্থে আমরা এই আকারে যাচ্ছি। তাহলে এখন আমরা এখানে x এর সাথে +x3 দিলে হবে, কিন্তু কত গুণ করলে হবে? একটা x² যদি গুণ করে দিই তাহলে কিন্তু এই +x3 তৈরি হলো। তাহলে এই +x3 হলো, প্লাস মানে হচ্ছে -2x², 2 এই x² হয়ে গেল। এখন আমরা এই যে +3x, তাই না? দেখো এখানে এই x - 2 আমি আবার লিখে নিলাম। আমার এখানে 2, এই যে এখান থেকে আমার এটা মিলানোর জন্য আমি এটা লিখলাম -2x²। এটা কি আমার ছিল না? তাহলে কি করতে হবে? যেহেতু ছিল না, তাহলে আমরা এইটাকে বাদ দিতে গেলে যে কত গুণ করলে এটা তৈরি হবে সেটা আবার দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি +2x, এইটা +2x² যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু এটা হলো আমার। তাহলে এর সাথে এটা গুণ, এটা কাটাকাটি করলে আমার এখানে 0, অর্থাৎ একটাও নাই, 2x একটাও নাই, x² বাদ হয়ে যাবে। কিন্তু এটা তো ছিল না, তাহলে এর সাহায্যে তৈরি করতে হবে। তাহলে একটা কি করব? x গুণ করব। তাহলে 2x যদি গুণ করে দিই তাহলে +2x, তাহলে 2x², আর এখানে কিন্তু এই +2x² আবার তৈরি হলো। তাহলে এইটা আবার এর সাথে গুণ করতে হবে, তাহলে প্লাসে মানে হচ্ছে -2 দিয়ে 4x তৈরি হয়ে গেল, ঠিক আছে? 4x তৈরি হলো। এখন এই 4টা x আমাদের কি ছিল? 4টা x, এখানে ছিল 3টা x। এই কারণেই আমাদের এখানে আরও এই 4টা x থেকে একটা যেহেতু বেশি লিখছি, একটা কি করতে হবে? আমার এখানে একটা +x যদি যোগ করে দিই তাহলে কিন্তু 3x এর হিসাবে চলে যাবে। তাহলে 4টে থেকে একটা বাদ দিতে গেলে আমার সেটাই লিখতে হবে আবার, এই x - 2 এর সাথে কত গুণ করলে আমার xটা তৈরি হয়? কোনো কিছু না, 1, ঠিক আছে? তাহলে 1x, এই যে x, আর এই যে -2 ওকে -2 ওকে -2 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাচ্ছি। এখন আমরা এই দেখো এই -x - 2 x - 2 x - 2 x - 2 চার জায়গা থেকে x - 2 আমরা লিখে নিলাম। বাদ বাকি এইটুকু আর এই +1, এই মোট পেলে এইটুকু হলো। এখন এইটুকু আবার আমাদের সূত্র পড়ে বা ভাঙাতে পারি আমরা, এই জন্য আমরা আবার এইটুকু লিখে নেব। কীভাবে? দেখো এখানে x² রয়েছে, x²কে যদি বের করা হয় 2x + 1 হয়, এখানে 1 কমন নিলে 2x + 1 হয়, 2x + 1 একবার লিখলাম এই x², আর এই +1টা অর্থাৎ এইটুকু আর এইটুকু এইটুকু হলো x², এই +1টা এই, আর এইটুকু আর এইটুকু মিলে এইটুকু হয়েছে, আর এখানে তো এইটুকু যা তাই থেকে গেল, ঠিক আছে? এইটুকু যা এইটুকুতে চলে আসলো এখান থেকে। তাহলে এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করছি যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কিছু ধারণা অর্জন করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার আগামীতে যে ভিডিওগুলো আপলোড দেবে সেগুলো যদি দেখতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তোমাদের প্রতি। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দেবো সে সম্পর্কে একটি ধারণা বা নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।